ক্র্যাক পুলিশ বই থেকে শতকরার সমস্ত অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় 17%, ইংরাজিতে 18% অকৃতকার্য হয়। যদি বাংলা আর ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে পাসের হার কত? এখানে তোমাকে একটা জিনিস দেখতে হবে, এখানে সবকটা অকৃতকার্য আছে কিনা, সবকটা সেম ক্যাটাগরিতে আছে কিনা। এখানে সবকটা কৃতকার্য হবে বা সবকটা অকৃতকার্য হবে, বুঝতে পারছো? এখানে কি করতে হবে, তোমাকে সিঙ্গেল সাবজেক্টগুলোকে যোগ করতে হবে। যেমন এখানে বাংলায় 17 আছে, সেটাকে আমাকে যোগ করতে হবে। আর ইংরাজিতে আছে 18, সেটাকে আমাকে যোগ করতে হবে। আর এখানে আমাকে কোনটা বিয়োগ করতে হবে? উভয়টাকে বিয়োগ করতে হবে। এখানে উভয় আছে 5, এখান থেকে আমি 5 বিয়োগ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা অকৃতকার্যের পার্সেন্টেজ, এটা হচ্ছে অকৃতকার্যের পার্সেন্টেজ। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? বেসিক্যালি 30% এখানে অকৃতকার্য। যদি 30% অকৃতকার্য হয়, তাহলে কৃতকার্য কত? 100% টোটাল। 100 থেকে আমি 30% বিয়োগ করে দেবো, সেক্ষেত্রে কত পড়ে থাকছে? 70%। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার কৃতকার্য। তাহলে আমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে, একটা এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্ট এটা বিক্রি হয়। যদি অফ সিজন ডিসকাউন্ট আরও 5% দেওয়া হয়, তাহলে ক্রেতা কত দাম দেবে? এখানে জিনিসটার দাম কত বলেছে? 15,000 টাকা। আচ্ছা, এটাকে যদি 10% ডিসকাউন্টে বিক্রি করা হয়, তাহলে এটা কত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে? 90%-এ বিক্রি করা হচ্ছে। যদি তোমাকে বলে কোনো জিনিস 10% ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে, জিনিসটা নিশ্চয়ই 90% বিক্রি করা হচ্ছে, বুঝতে পারছো? ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করেছে। আবার যদি এখানে 5% ডিসকাউন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা কত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে? 95%-এ বিক্রি করা হচ্ছে। তুমি এইটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। বা তুমি এটাকে এরকম করতে পারো, এটা সমতুল্য ডিসকাউন্ট বার করতে পারো। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? এ প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলা ইউজ করতে হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে প্রথমে 10% ডিসকাউন্ট মানে -10, তার পরবর্তীকালে কী হয়ে যাচ্ছে? আবার 5% ডিসকাউন্ট, বুঝতে পারছো? তারপর এখানে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। 10 গুণিত 5 ডিভাইড বাই 100, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে -15 চলে আসছে। আর প্লাস এখানে কত হচ্ছে? একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, মানে 0.5 পড়ে আছে, তাই তো? সেক্ষেত্রে 0.5টা প্লাসে আছে। তাহলে এখানে তোমাকে কী করতে হবে? 14.5% বার করে নিতে হবে, মানে এখানে ডিসকাউন্ট আসছে, বুঝতে পারছো? যদি 14.5% ডিসকাউন্ট আসে, সেক্ষেত্রে জিনিসটা কত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে? 100 মাইনাস 14.5%, বুঝতে পারছো? তাহলে এই যদি তুমি 15,000 টাকার এই পার্সেন্টেজটা বার করে নাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এরকমও তুমি করতে পারো। আর এটাকে যদি তুমি সলভ করো, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটা রাবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটল? এখানে জিনিসটা আমি ধরে নিচ্ছি 100 ছিল, জিনিসটা 100 মিটার দৈর্ঘ্য ছিল, সেটাকে টেনে 40% বাড়ানো হলো। তাহলে এখানে 140 করা হলো নিশ্চয়ই, বুঝতে পারছো? 140 করা হয়েছে। তাহলে এই 140 থেকে তাকে কত ফিরতে হবে? 100-তে ফিরতে হবে। তার মানে তাকে কত কমাতে হবে? নিশ্চয়ই 40 কমাতে হবে। এই 40 কমবে কতর ওপর থেকে? 140-এর ওপর থেকে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে। সেক্ষেত্রে এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে যদি কাটাকাটি করি, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, এখানে 7 দুগুণে 14। তাহলে এখানে ওপরে 200 চলে আসছে আর নিচে চলে আসছে কত? 7। সেক্ষেত্রে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, এখানে কত চলে আসছে? 6 0। আচ্ছা, তারপর কত হচ্ছে এখানে? 27 56, বুঝতে পারছো? সেক্ষেত্রে নিচে কত পড়ে আছে? 4 পড়ে আছে, মানে এখানে 28 পূর্ণ তারপর 4-এর 7 হয়ে যাচ্ছে। এটা তোমার অ্যান্সার। এটা কোথায় আছে দেখো? অপশান ডিতে আছে। কিছু লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে। কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল? এখানে বলেছে 3/7 অংশ করে 28 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? ঐকিক নিয়ম, 3/7 অংশ করে 28 দিনে, এক অংশ করবে কত দিনে? 28 ডিভাইড বাই 3 ইন্টু 7, এত দিনে করবে। এটা টাইম হয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানে বলেছে বাকি কাজটা যেটা আছে, টোটাল বাকি কাজ কত আছে? এখানে 3/7 অংশ কাজও যদি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এখানে পড়ে আছে 4/7 অংশ কাজ। এই 4/7 অংশ শেষ হচ্ছে কত দিনে বলেছে? 21 দিনে শেষ হচ্ছে। 4/7 অংশ শেষ হচ্ছে 21 দিনে। তাহলে এক অংশ শেষ হবে কত দিনে? ঐকিক নিয়মে তুমি বার করতে পারবে।
সেক্ষেত্রে 21/4 ইন্টু 7 এতদিনে শেষ হচ্ছে। তাহলে আমি যদি টাইমে রেশিও করি, দুটো ক্ষেত্রে যদি আমি টাইমে রেশিও করি, সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো 21/4 ইন্টু 7, এটা হয়ে যাচ্ছে এদের সময়ের রেশিও। তাহলে যদি আমি এটাকে সলভ করি, কাটাকাটি করি, সেক্ষেত্রে কী আসছে, এই 7 কেটে যাচ্ছে, এখানে 7 দিয়ে কাটলে 3 7 21, 4 7 28, সেক্ষেত্রে কোনাকুনি গুণ করলে 4 4 16, আর এখানে 3 3 9, এটা হয়ে যাচ্ছে এদের সময়ের রেশিও। যদি কোনো কাজে লোক সংখ্যা বাড়ানো হয়, সেক্ষেত্রে সময়টা কম লাগে। মানে কি, সময় যদি লোক সংখ্যা বাড়ানো হয়, সেক্ষেত্রে সময় কম লাগে, জাস্ট ব্যস্ত অনুপাত। তাহলে এখানে ম্যান পাওয়ার, সময়ের সাথে ম্যান পাওয়ারটা কী হয়ে যাচ্ছে, ব্যস্তানুপাত। তার কারণে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 9:16 লিখতেই পারি। তার মানে বোঝার চেষ্টা করো, প্রথমে এখানে সময় লাগছিল কত, 16, আর তারপরে 9, এখানে এটাকে কী করা হয়েছে, ব্যস্ত অনুপাতে করা হয়েছে। তাহলে ম্যান পাওয়ারের সাথে সময়টা ব্যস্ত অনুপাতে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো 9 আর 16 কতর গ্যাপ, 7-এর গ্যাপ। মানে প্রথমে কিছু লোক কাজ করছিল, পরবর্তীকালে আরও কিছু লোক অ্যাড করা হয়েছে। মানে এই যে এদের গ্যাপটা, কত গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে 7-এর। এই 7-এর ভ্যালু কত বলে দিয়েছে, 14। কারণ কি, পরবর্তীকালে 14 জন লোক অ্যাড করা হয়েছিল, এই 7-এর ভ্যালু বলেছে 14। তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করেছে কি, ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত করা হয়েছিল। তাহলে প্রথমের জন্য আমি কী করবো, 9-এর ভ্যালু বার করে নেবো। 7-এর ভ্যালু বলেছে 14, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 2, 9-এর ভ্যালু কত হবে 18। সেক্ষেত্রে তোমার অ্যান্সার কত চলে আসছে, অপশান সি। বিধানসভার নির্বাচনে কোনো একটি কেন্দ্রে 2 জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোটদানে বিরত ছিল এবং 2 জন প্রার্থীর মধ্যে একজন সমস্ত ভোট কেন্দ্রের ভোটদাতাগণের 52% ভোট পেয়ে সে প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে পরাজিত করে। আচ্ছা, প্রকৃতপক্ষে যতজন ভোট দিয়েছিল তাদের সংখ্যা হলো, এখানে বোঝার চেষ্টা করো, যে জিতেছে সে 52% পেয়েছে, তাহলে যে হেরেছে সে নিশ্চয়ই 48% পেয়েছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো এদের মধ্যে গ্যাপ কত, এই 4%-এর গ্যাপ। মানে এই 4% হারিয়েছে, 4%-এ হারিয়েছে, এই 4%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 500 ভোটে পরাজিত করেছে। সেক্ষেত্রে 4%-এর ভ্যালু বলেছে 500। যদি আমি কাটাকাটি করি, সেক্ষেত্রে 1%-এর ভ্যালু কত আসছে, 4 1 4, 4 2 8, 4 5 20। তাহলে এখানে 100%-এর ভ্যালু কত হচ্ছে, এখানে বেসিক্যালি 12500। তাহলে এখানে 100% যেটা ভোট পড়েছে সেটা হচ্ছে এটা। আর যদি বলা হয় টোটাল কতজন প্রার্থী ছিল, সেক্ষেত্রে এইটা হচ্ছে 96%। কারণ কি, এখানে 4% কী হয়ে যাচ্ছে, 4% ভোট দেয়নি, ঠিক আছে, এটাকে পুরোপুরি আলাদা কাউন্ট করা হয়েছে। তাহলে এখানে যদি আমাকে বলা হতো যে টোটাল কতজন প্রার্থী ছিল, সেক্ষেত্রে 12500 এটা করে নিতাম, এটা বেসিক্যালি 96%-এর ভ্যালু, আর এটাকে 100 দিয়ে গুণ করে দিতাম, সেক্ষেত্রে এটা টোটাল প্রার্থী হয়ে যেত। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি, যতজন ভোট প্রকৃতপক্ষে ভোট দিয়েছে, সেক্ষেত্রে এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, কিন্তু এটা অপশানের মধ্যে নেই। বেসিক্যালি এখানে অপশানগুলো ভুল দিয়েছে, এখানে তোমার এইটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়। যদি পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা হয়, তাহলে প্রথম মাসে তার টাকা জমার পরিমাণ কত হবে। এখানে বোঝার চেষ্টা করো, সে যদি প্রথম মাসে 100 টাকা জমায়, দ্বিতীয় মাসে 50% বেশি জমাবে, অর্থাৎ 150 টাকা জমাবে। সেক্ষেত্রে যদি আমি দুটোকে যোগ করি, কত চলে আসছে, 250 চলে আসছে। মানে বোঝার চেষ্টা করো, 250-এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে, 80। 250-এর ভ্যালু কত বলেছে, এখানে 80 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে 100-এর ভ্যালুটা বার করতে হবে, কারণ কি প্রথম মাসের টাকাটা আমাকে বার করতে হবে, বুঝতে পারছো। সেক্ষেত্রে তোমার 100-এর ভ্যালু আমাকে বার করতে হবে, বুঝতে পারছো, জাস্ট ঐকিক নিয়ম, আর কিছুই না। 250-এর ভ্যালু বলেছে 80, তাহলে এখানে 1-এর ভ্যালু কত হবে, 80 ডিভাইড বাই 250, আর এখানে আমাকে 100-এর ভ্যালু বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, এখানে যদি 25 দিয়ে কাটি, 4 25 100, সেক্ষেত্রে 4 8 32। এখানে তুমি এটাকে অপশান টেস্ট করেও করতে পারো, সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে বলছে 80-এর 35% এক্সের 25%-এর সমান হলে তাহলে এক্সের মান কত। এখানে বলেছে 80-এর 35%, বুঝতে পারছো, এটা এক্স এর 25%-এর সাথে সমান। জাস্ট আমি এটাকে লিখলাম, সেক্ষেত্রে এখানে তলার জিনিসটা কেটে যাচ্ছে,
মানে 100 কেটে যাচ্ছে। যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে 5 5 25, 5 7 35। যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 16 80, সেক্ষেত্রে কত যাচ্ছে 7 16, এখানে তোমার 112 কারেক্ট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্নে বলছে কাপড়ের দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায়। যদি একটা কাপড়ের দাম বর্তমানে এত টাকা হয় তাহলে 2 বছর আগে তার দাম কত ছিল। এখানে বেসিক্যালি 2 বছর আগে আমি ধরে নিচ্ছি X টাকা দাম ছিল, তাহলে এটাকে 10% বাড়ানো হয়েছে। যদি একে 10% বাড়ানো হয় সেক্ষেত্রে কত হবে, 110% হবে। আচ্ছা, এটা এর পরের বছর, আর 2 বছরের কথা বলেছে, যার কারণে এটাকে আরেকবার গুণ করে নেব, সেক্ষেত্রে 110% করে নেব দুবার। সেক্ষেত্রে কত দাম হচ্ছে 121 জাস্ট এটাকে তোমাকে সলভ করে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে দেখো তলার দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে। এখানে দেখো 11 11 121, এখানে 121 আছে, 10 দিয়ে কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে, এখানে 100 আর এখানে একটা শূন্য, সেক্ষেত্রে 1000 হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে একটা দণ্ডের 25% অংশ কালো রং এবং অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত হলো। কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড় হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। এখানে বোঝার চেষ্টা করো, প্রথম থেকে আরও পড়ো। একটা দণ্ডের বলেছে 25% অংশ কালো রং, আমি টোটালটাকে ধরে নিচ্ছি 100, মানে 100 মিটার লম্বা, ঠিক আছে। এখানে বলেছে 25% অংশ কালো রং, তাহলে এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে তোমার 25, বাদবাকি কত পড়ে আছে 75 পড়ে আছে। এখানে কি বলেছে অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত হলো, তাহলে 70 যদি আমি 30% বার করি সেটা কী হয়ে যাচ্ছে লাল রং দ্বারা রঞ্জিত, অর্থাৎ রেড। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি কী আসছে দেখো, এখানে যদি কাটাকাটি করি একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে যদি আমি আবার কাটি সেক্ষেত্রে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 15 75, সেক্ষেত্রে 3 15 45 /2, মানে এখানে 22.5 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, কি বলেছে কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড়, তার মানে এখানে কালো আর লাল এদের মধ্যে গ্যাপ কত বলেছে, এদের মধ্যে অলরেডি গ্যাপ কত হচ্ছে 2.5 গ্যাপ হচ্ছে। এই 2.5 ভ্যালু কত বলে দিয়েছে এখানে 3 মিটার, তাই তো। আর আমাকে জিজ্ঞাসা করেছে দণ্ডটির দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে আমি 100 ভ্যালু বার করে নেবো। 2.5 ভ্যালু বলেছে 3, তাহলে আমি যদি এখানে পয়েন্টটাকে তুলি এখানে একটা শূন্য আসবে, বুঝতে পারছো। তাহলে এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 4 25 অংশ, তাহলে আমাকে এবারেও 4 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে 3 4 12, আর এখানে শূন্য চলে আসছে। বা তুমি ঐকিক নিয়মও করতে পারো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমার একই অ্যান্সারই আসবে। তাহলে এখানে 120 কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটা পরীক্ষায় এতজন ছেলে এবং এতজন মেয়ে পরীক্ষা দেয়, 42% ছেলে এবং 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে। এখানে এতজন ছেলের মধ্যে 42% কী করেছে পাস করেছে, সেক্ষেত্রে আমি পাস করেছে কতজন সেটা বার করতে পারবো, আর মেয়েদের দিক থেকেও বার করতে পারবো, এতজনের মধ্যে এত পার্সেন্ট। তাহলে যদি আমি বার করি সেক্ষেত্রে 1200 এর 42% বার করে নেবো, এটা হচ্ছে ছেলেদের দিক থেকে পাস করেছে, আর মেয়েদের দিক থেকে পাস করেছে, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে এই 600 এর 30%। সেক্ষেত্রে যদি আমি এটাকে সলভ করি কত আসছে দেখো, এখানে 0 0 কেটে যাবে, তলা দুটো শূন্য ওপরে দুটো শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 12 দুগুণে 24 4, হাতে থাকলে তোমার কত এখানে 2, 4 48 50। আর মেয়েদের দিক থেকে দেখলে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 6 18, তাহলে এখানে টোটাল 4 8 6 এতজন কী হয়েছে পাস করেছে। 684 কতজনের মধ্যে 1200 আর 600 যোগ করলে কত হচ্ছে 1800, এতজনের মধ্যে এতজন পাস করেছে, সেক্ষেত্রে এটাকে আমি পার্সেন্টেজ করে নেবো। এটা বেসিক্যালি কিসের বেরোচ্ছে পাসের পার্সেন্টেজ। তাহলে আমি 100 থেকে যদি আমি বিয়োগ করে দিই এটা যেটা বেরোবে, এখান থেকে যদি আমি 100 থেকে বিয়োগ করে দেবো সেক্ষেত্রে কী হবে ফেল করেছে কতজন পেয়ে যাবো। আচ্ছা, এটাকে সলভ করলে কী আসছে দেখো, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমি 6 দিয়ে কাটি তাহলে কী যাচ্ছে 6 একে 6, 6 একে 6, 4 6 24, এখানে যদি 6 দিয়ে কাটি 3 6 18, 3 দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হচ্ছে 3 দিয়ে কাটলে এখানে বেসিক্যালি চলে আসছে 3 3 9, 3 8 24, তাই তো। সেক্ষেত্রে 38% কী করেছে পাস করেছে, তাহলে ফেল করেছে কত 100 - 38, সেক্ষেত্রে 62%, তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার।
পরের প্রশ্নে বলেছে কোনো একটি পরীক্ষায় পাস করার জন্য এত নম্বর পেতে হবে। একজন ছাত্র 28% নাম্বার পেয়ে এত নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষা কত নম্বরের ছিল? একটা ছেলে 28% নাম্বার পেয়েছে। যদি সে 93 নাম্বার আরও বেশি পেত, সে যদি 93 নাম্বার আরও বেশি পেত, সেক্ষেত্রে কত নাম্বার পেত? 310 পেত এবং সে পাস করে যেত। সেক্ষেত্রে আমি যদি 28%-এর ভ্যালুটা বার করতে চাই, তাহলে 93টাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে 310 থেকে বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে এখানে? বেসিক্যালি এখানে হয়ে যাচ্ছে কত? 217। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? 100%-এর ভ্যালুটা বার করতে হবে। 28%-এর ভ্যালু বেরিয়ে গেছে, এখান থেকে আমাকে জাস্ট 100%-এর ভ্যালুটা বার করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 217 ডিভাইড বাই কত চলে আসছে? 28 ইন্টু 100। সেক্ষেত্রে এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার। তাহলে যদি কাটি, সেক্ষেত্রে 7 দিয়ে কাটছে, 4 7 28, 3 7 21, 7 থেকে 7। আচ্ছা, এখানে যদি 4 দিয়ে কাটি, 4 25 100। তাহলে এটাকে গুণ করলে 25 থেকে 25-এর 5 হাতে থাকলো কত? 2। সেক্ষেত্রে 3 25 75, 2 কত হচ্ছে? 77। সেক্ষেত্রে তোমার এইটা কারেক্ট অ্যান্সার। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। চিনির দাম 20% হ্রাস পাওয়ার জন্য একজন লোক 36 টাকা আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পান। 1 কেজি চিনির পূর্বের দাম কত? এখানে বোঝার চেষ্টা করো। এখানে 36 টাকার 20%-এ 500 গ্রাম চিনি পাওয়া যাচ্ছে। তাহলে যদি আমি 500 গ্রাম চিনির দাম বার করি, বর্তমান দাম, সেক্ষেত্রে এই 36-এর 20% বার করে নেবো। সেক্ষেত্রে এইটা বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? এখনকার বর্তমান দিনের 500 গ্রাম চিনির বর্তমান দাম বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি সলভ করি, 36 গুণ কত হচ্ছে? 72। একটা শূন্য কেটে যাবে, আর এখানে তলা একখানা শূন্যের জন্য এখানে পয়েন্ট পড়ে যাচ্ছে, মানে এত টাকা। আচ্ছা, এটা 500 গ্রাম চিনির দাম, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? তাহলে 1 কেজির দাম হয়ে যাচ্ছে কি? বেসিক্যালি 1000 গ্রামের দাম কত হয়ে যাচ্ছে? এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি 2 দুগুণে 4, এখানে 7 দুগুণে 14, মানে 14.4। এটা হয়ে যাচ্ছে বর্তমানে 1 কেজি চিনির দাম। আর চিনির দাম কী হয়েছে? বর্তমানে 20% হ্রাস পেয়েছে। তাহলে যদি 100 টাকা থাকতো, সেটা কমে কত হয়েছে? 80 টাকা হয়েছে। তাহলে এই 80-র ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 14.4। আর আমাকে বলেছে 1 কেজি চিনির পূর্বের দাম কত। পূর্বের জন্য আমি কী করবো? 100-র ভ্যালু বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। জাস্ট একটু সলভ করে নেবে, এইটা তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এই পয়েন্টটাকে তুললে তলা একখানা শূন্য চলে আসছে, এই তলার দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে। আর যদি 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে কী হচ্ছে? 4 3 12, 4 6 24, 4 2 8, 2 দিয়ে কাটলে এখানে 18 2 36। তাহলে পূর্বের দাম কত ছিল? 18 টাকা। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, কোনো একটি ভোট কেন্দ্রে মোট ভোটারদের 75% ভোট দেন। প্রদত্ত ভোটের 2% নষ্ট হয়ে যায়। নির্বাচিত প্রার্থী এত ভোট পেয়ে নির্বাচিত হন যা প্রদত্ত বৈধ ভোটের 75%। ভোট কেন্দ্রে মোট ভোটার কত? এখানে বোঝার চেষ্টা করো। এই যে ভোটটা ছিল 9261, এটা বেসিক্যালি প্রদত্ত বৈধ ভোটের 75%। তাহলে এখানে যদি বোঝার চেষ্টা করো, এখানে এটা 75%-এর ভ্যালু। আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এটা হচ্ছে টোটাল প্রদত্ত বৈধ ভোট। এটা টোটাল প্রদত্ত বৈধ ভোট। এখানে বলেছে আবার কি 2% ভোট নষ্ট হয়ে গেছে, তার মানে এটা নিশ্চয়ই 98%-এর ভ্যালু। আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি, সেটাই হয়ে যাচ্ছে টোটাল, মানে টোটাল ভোট। এখানে দেখো 75% কী হয়েছে? মোট ভোটে 75% ভোট দিয়েছে, নিশ্চয়ই এটা 75%-এর ভ্যালু। আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এটা টোটাল ভোট বেরোবে। বুঝতে পারছো কী হচ্ছে? সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে 3 পয়সা 75, 4 পয়সা 100। আচ্ছা, এখানে আবার যদি কাটি 3 পয়সা 75, 4 পয়সা 100, সেক্ষেত্রে এখানে দেখো 3 দিয়ে কাটছে, 3 3 9। আচ্ছা, দুটো সংখ্যা লওয়ার জন্য 0, 3 8 24, 3 7 21। আবার যদি 3 দিয়ে কাটি, সেক্ষেত্রে 3 1 3, 0, 3 2 6, 3 9 27। আচ্ছা, এখানে দেখো আর কি দিয়ে কাটছে? এখানে বেসিক্যালি 2 2 4। এখানে যদি 2 দিয়ে কাটি, সেক্ষেত্রে 4 2 8, 9 2 18, সেক্ষেত্রে 7 7 49। এখানে যদি 7 দিয়ে কাটি, সেক্ষেত্রে কী হচ্ছে? 7 1 7, 3 2, মানে 4 7 28, 7 7 49। আর যদি 7 দিয়ে কাটি, সেক্ষেত্রে 7 2 14, 7 1 7। তাহলে আলটিমেটলি কী পড়ে আছে? এখানে ওপরে 21 পড়ে আছে, 4 পড়ে আছে,
এখানে 2 পড়ে আছে আর এখানে 100 পড়ে আছে, তাই তো? এটাকে সলভ করলে কত আসছে? 4 দুগুণে 8, মানে এখানে 8 একে 8, 8 দুগুণে 16, আর এখানে দুখানা 0। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। কিছুই না, এই ইকুয়েশনটা বানাতে হবে আর এখানে এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার। কোনো স্কুলে বালক বালিকার মোট সংখ্যা বলেছে এখানে 150, এখানে রটা হবে না, সংখ্যা 150। যদি বালকের সংখ্যা x জন হয় তাহলে বালিকার সংখ্যা মোট বালক বালিকার x% হয়। তাহলে বালকের সংখ্যা কত? এখানে বেসিক্যালি x জন বালক আছে আর বালিকা কত আছে, x% বলেছে। মোট বালক বালিকার x%, মানে এই যে 150 দিয়েছে, 150 এর x% হয়ে যাচ্ছে কি বালিকা। বালক x, বালিকা হয়ে যাচ্ছে এখানে এইটা। যদি দুটোকে যোগ করি সেক্ষেত্রে টোটাল পেয়ে যাব। টোটাল কত বলেছে, 150 জন এখানে স্টুডেন্ট আছে। এখান থেকে যে জাস্ট তোমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে, কারণ কি এখানে বালকের সংখ্যা বলেছে, বালককে আমি এক্স ধরেছি, সেক্ষেত্রে এক্সের ভ্যালু বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 50 দিয়ে কাটছে, 50 দুগুণে 100, এখানে 3 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে এখানে, 2 লসাগু। তাহলে 2x প্লাস 3x, 5x হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু কত, 150। এখানে যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 30 চলে আসছে। তাহলে এখানে এক্সের ভ্যালু কত যাচ্ছে, 60। তাহলে এখানে এক্স মানে 60 জন কী হচ্ছে, বালক আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পি এর বেতন কিউ এর বেতনের তুলনায় 20% কম এবং কিউ এর বেতন আর এর বেতনের তুলনায় 20% কম। পি এর বেতন আর এর বেতনের তুলনায় কত শতাংশ কম? এখানে বেসিক্যালি পি কিউ আর তিনজন ব্যক্তি আছে। এখানে বলেছে কি কিউ এর বেতন আর এর বেতনের তুলনায় 20% কম। যদি আমি আর এর বেতন 100 টাকা ধরি সেক্ষেত্রে এখানে কিউ এর বেতন কত হচ্ছে, 80 টাকা। 20% কমের অর্থ কী? সেই জিনিসটা নিশ্চয়ই 80% আছে, বুঝতে পারছো? এই জিনিসটা পরের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে। পি এর বেতন কিউ এর বেতনের তুলনায় 20% কম। তাহলে 20% কম যেহেতু আছে, যদি কোথাও বলা হয় যে 20% কম আছে, সেখানে সেই জিনিসটা কত পার্সেন্ট আছে? নিশ্চয়ই সেখানে সেই জিনিসটা 80% আছে। তাহলে এই যে 80-80 কী বলেছে, 80%, বুঝতে পারছো? আর তারপর আমাকে কী বলেছে কোশ্চেনে, পি এর বেতন আর এর বেতনের তুলনায় কত শতাংশ কম। তাহলে এখানে পি আর আর এই দুটোকে আমি রেশিও করতে পারি। সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, যদি আমি কাটাকাটি করি, কাটতেই পারি, কোনো অসুবিধা নেই। রেশিও যেহেতু করছি, এই ওপরের দুখানা শূন্য, নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, যদি আমি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে 4 দুগুণে 8, এখানে 4 25 তাহলে এখানে 8 দুগুণে 16 পড়ে আছে, আর এপারে কত পড়ে আছে, 25 পড়ে আছে। বুঝতে পারছো এই দুটো রেশিও? তাহলে এখানে কত কম, 25 থেকে 16 কত কম, 9 কম। আচ্ছা, কত থেকে কম, 25 থেকে কম। আর এটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি 25 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 25, সেক্ষেত্রে 4 লং 36% এখানে কম হয়ে যাচ্ছে। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরে 30% পেতে হয়। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল এবং কত নম্বর পেয়েছে? 125 নম্বর পেয়েছে। আর সে যদি 40 পেত তাহলে কী হয়ে যেত, সেটা 30% হয়ে যেত। বেসিক্যালি এইটাই তো 30%, তাহলে এটাকে আমি 30% লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 165। আর এখান থেকে আমি 1%-এর ভ্যালু বার করতে পারবো, 100%-এর ভ্যালুটাও বার করতে পারবো, সেইটাই আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে দেখো 165 ডিভাইড বাই 30 ইন্টু 100, জাস্ট ঐকিক নিয়মে ফেলে দিয়েছি। সেক্ষেত্রে এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, যদি আমি এখানে 3 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 3 5 15, আবার এখানে 3 5 15, সেক্ষেত্রে 550, এইটা কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে বেসিক্যালি সাকসেসিভের ফর্মুলা ইউজ করে নেব। এখানে a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলা ইউজ করে নেব। সেক্ষেত্রে এখানে প্রথমে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ 20% বৃদ্ধি পাবে, ঠিক আছে? তারপর এখানে 20 ইন্টু 20 ডিভাইড বাই 100, এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার। সেক্ষেত্রে এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 20 20 40, আর 2 দুগুণে 4, সেক্ষেত্রে 44% কী হয়ে যাচ্ছে, এখানে তোমার বৃদ্ধি হয়ে যাচ্ছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে, কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2।
যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? এখানে বোঝার চেষ্টা করো। এখানে 3:2 এই যে রেশিওটা দিয়েছে, আমি ছাত্রদের সংখ্যা ধরে নিচ্ছি 30 আছে, আর ছাত্রীদের সংখ্যা আছে এখানে 20। সেক্ষেত্রে কি বলেছে, ছাত্রদের 20% কী হয়েছে, স্কলারশিপ পেয়েছে। তাহলে ছাত্রদের 20% যদি পায়, 80% নিশ্চয়ই পায়নি, তাহলে আমি 80% বার করে নেব। আর এখানে কি বলেছে, ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক, তাহলে কত পার্সেন্ট পায়নি, 70% পায়নি, তাই তো? সেক্ষেত্রে কতজন পায়নি, দুটোকে আমি যোগ করলে পেয়ে যাব। আর ছেলেদের ক্ষেত্রে কত ধরেছি, 30, আর মেয়েদের ক্ষেত্রে কত ধরেছি, 20। টোটাল কত হয়ে যাচ্ছে এখানে, টোটাল 50 জন স্টুডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে সলভ করলে কতজন হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি এই ওপরের দুখানা শূন্য, নিচের দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য, নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 3 আসতে 24, আর এখানে 7 দুগুণে 14। যদি আমি যোগ করি সেক্ষেত্রে এখানে বেসিক্যালি 38 চলে আসছে, বুঝতে পারছো? তাহলে 50-এর মধ্যে 38 জন কী হয়েছে এখানে, স্কলারশিপ পায়নি। তাহলে এটাকে আমাকে রেশিও করতে হবে, 38 জন পায়নি কতজনের মধ্যে, 50 জনের মধ্যে। আর এইটাকে আমাকে কী করতে হবে, 100তে করতে হবে, মানে পার্সেন্টেজ আনতে হবে। সেক্ষেত্রে দেখো 50 দুগুণে 100, তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, 6 হাতে থাকলে তোমার এখানে 1, 3 দুগুণে 6 একে 7, মানে 76% কী হয়েছে, স্কলারশিপ পায়নি। অপশান এখানে বি কারেক্ট অ্যান্সার। তাছাড়া তুমি কী করতে পারতে, এখানে স্কলারশিপ কতজন পেয়েছে সেটা রেশিওটা বার করতে পারতে, 100 থেকে বিয়োগ করে দিতে পারতে, সেই জিনিসটাও একই জিনিসই আসতো। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে, কোনো দুটি সংখ্যার প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যা 65%-এর সমান। তাহলে আমি প্রথম সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, এক্সের অর্ধেক দ্বিতীয় সংখ্যা, মানে দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমি ওয়াই ধরি, ওয়াই এর 65%-এর সমান, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমি দুটোকে ইকুয়াল রাখতেই পারি। এখান থেকে আমাকে এক্স আর ওয়াই এর রেশিওটা বার করতে হবে। আচ্ছা, এখানে যদি এটাকে সলভ করি, এক্স বাই ওয়াই কত চলে আসছে, 2টা এইবারে গুণ হয়ে যাচ্ছে, মানে 2 গুণিত 65 হয়ে যাচ্ছে, আর তলায় কত আসছে এখানে, 100 চলে আসছে। যদি কাটি সেক্ষেত্রে দেখো এখানে কী আসছে, 2 দিয়ে কাটলে এখানে 50 দুগুণে 100। তাহলে এখানে যদি আমি 5 দিয়ে কাটি, 5 10 50, এখানে যদি আমি এখানে 5 দিয়ে কাটি, 5 13 65, মানে 13:10 তোমার কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে একটা সরল করতে দিয়েছে, সেক্ষেত্রে এখানে এর মানে কি গুণ, তাহলে 2-3 গুণিত, আচ্ছা 5 একে 5 2 কত হচ্ছে 7, 7-এর 5, এর মানে কি গুণ 75%, 75 ডিভাইড বাই 100। আচ্ছা, এর মানে গুণ, তারপর এখানে 540। তাহলে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কী আসছে দেখো, এখানে বেসিক্যালি 3 দিয়ে কাটছে, 3 25 75, 5 দিয়ে কাটলে 5 5-এ 25। আচ্ছা, এখানে একখানা শূন্য কেটে যাচ্ছে। এখানে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দুই কেটে যাচ্ছে, তাহলে এখানে এই দুটোকে গুণ করলে অ্যান্সার। সেক্ষেত্রে 4 7 28-এর 8, হাতে থাকলে তোমার এখানে 2, এখানে 5 7 35 আর 2 কত হচ্ছে 37। সেক্ষেত্রে তোমার এইটা কারেক্ট অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে। যদি পি কোনো কাজ এত ঘন্টায় শেষ করে, তাহলে কিউ ওই কাজটি করে। এখানে বেসিক্যালি পি আর কিউ এদের দুজনের এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। বলেছে পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে, তাহলে কিউ যদি 100 এফিসিয়েন্সি দিয়ে কাজ করে, তাহলে পি করছে 20% কম, অর্থাৎ 80 দিয়ে। এখানে বেসিক্যালি যদি এটাকে কাটাকাটি করি, দেখো এখানে 20 দিয়ে কাটছে, তাহলে এখানে 4 20 80, এখানে 5 20 100, তার মানে এখানে 4:5 হয়েছে এদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিওর সাথে টাইমটা কী হয়, ইনভার্স চলে। এফিসিয়েন্সির সাথে টাইমটা কী চলে, ইনভার্সলি চলে। সেক্ষেত্রে এখানে টাইম রেশিওটা কী হয়ে যাচ্ছে, 5:4 হয়ে যাচ্ছে। আর এখানে কি বলে দিয়েছে, পি কোনো কাজ যদি এত ঘন্টায় শেষ করে, তাহলে পি এর টাইম কত বলে দিয়েছে, এখানে 5-এর ভ্যালু কত বলে দিয়েছে, 5-এর ভ্যালু বলে দিয়েছে 7.5, 7.5টাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কত আসছে, 7 গুণে 14 একে 15, 15/2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 15 ডিভাইড বাই 2, এটার ভ্যালু বলে দিয়েছে 5-এর ভ্যালু, ঠিক আছে। আর আমাকে কি জিজ্ঞাসা করেছে, কিউ ওই কাজটি করে। সেক্ষেত্রে এখানে 4-এর ভ্যালুটা বার করতে বলেছে, এইটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এই 2টা তলায় চলে আসবে, তার মানে ওপরে 15, নিচে কত চলে আসছে 2 গুণিত 5, আর ওপরে কি চলে আসছে এখানে 4, ঠিক আছে। এটা যদি সলভ করি সেক্ষেত্রে কী আসছে, 2 2 4, আর 5 দিয়ে কাটলে 5 3 15, সেক্ষেত্রে 6 ঘন্টায় কাজটা কমপ্লিট করবে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার।
একটি শ্রেণীকে এ আর বি দুটো সেকশনে ভাগ করা হলো। এ সেকশনে 20টি ছাত্রের মধ্যে 80% এবং বি সেকশনে 30 জন ছাত্রের মধ্যে 70% পাস করে। পাসের হার বলে দিয়েছে। তারপর বলেছে উভয় সেকশনে পাসের হার কত। সেক্ষেত্রে আমি বার করতেই পারবো। তাহলে এখানে 20 জনের মধ্যে 80%, তাহলে কত হয়ে যাচ্ছে? 8 দুগুণে 16 জন। বা তুমি এরকমভাবে বার করতে পারো, 20 ইন্টু 80%, শুধু শূন্য শূন্য কাটতে হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে কত হচ্ছে? 16 জন। আর এই পারে বলেছে বি সেকশনের ক্ষেত্রে 30 জনের মধ্যে 70 জন, তাহলে 3 সাথে 21, বা তুমি এরকমভাবে বার করতে পারো 30 জনের মধ্যে 70%, বুঝতে পারছো? সেক্ষেত্রে শূন্য শূন্য কাটতে হবে, তাহলে কত হচ্ছে? 21। তাহলে আমি যদি যোগ করি সেক্ষেত্রে টোটাল কত আসছে? এখানে লাস্টে 7, আগে 3, মানে এখানে 37 জন পাস করেছে কতজনের মধ্যে? এখানে বেসিক্যালি যদি আমি যোগ করি তাহলে এখানে 30 আর এখানে 20, তাহলে 50 জনের মধ্যে কত যাচ্ছে? 37। আর এটা 100 কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে দেখো 50 দুগুণে 100, তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4, হাতে থাকলে তোমার 1, এখানে 3 দুগুণে 6, 1, 7, তার মানে এখানে 74% পাসের হার। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। যদি এ এর বেতন বি এর বেতনের তুলনায় 25% কম হয়, বি এর বেতন এ এর বেতনের তুলনায় থেকে কত শতাংশ বেশি? এখানে এ আছে আর বি আছে। বলেছে এ এর বেতন বি এর বেতনের তুলনায় 25% কম। তাহলে এখানে বি এর বেতন যদি 100 হয়, তাহলে এর বেতন কত হচ্ছে? 25% কম, অর্থাৎ 75। বুঝতে পারছো? তাহলে এখানে কত বেশি? এখানে বেসিক্যালি 25 বেশি। কত থেকে বেশি? 75 থেকে বেশি। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে আনতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে 25 দিয়ে কাটলে 3 25 75, তাহলে 100কে যদি আমি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 33 পূর্ণ 1/3%, এত পার্সেন্ট বেশি হয়ে যাচ্ছে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে 21টা জামা ও 35টি প্যান্টের মূল্য একত্রে এত, 9টা জামা ও 15টা প্যান্টের মূল্য কত? এখানে বেসিক্যালি এটা কেন সলভ করা যাবে? ভালো করে খেয়াল করো, এখানে রেশিওটা সমান। এই অঙ্কটা যদি রেশিও সমান না হতো সেক্ষেত্রে সলভ করা যেত না। সেক্ষেত্রে যদি আমি 7 দিয়ে কাটি, এখানে 3 7 21, 5 7 35, এখানে দেখো 3:5 রেশিও এসছে। এখানে বলেছে 9টা জামা আর 15টা প্যান্ট। যদি আমি এখানে কাটাকাটি করি, 3 3 9, 3 5 15, বুঝতে পারছো এখানে কিছু হচ্ছে? মানে এখানে রেশিওটা সমান, যার কারণে এটা সলভ করা যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি সলভ করি, বলেছে 21টা জামা প্লাস 35টা প্যান্ট, এদের মূল্য কত? 41,825। যদি এখানে 7 দিয়ে কাটি সব জায়গায়, 3 7 21, 5 7 35, এখানে যদি 7 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 7 35, এখানে হাতে থাকলে কত? 6 8, মানে এখানে 7 লং 63, 5 2, মানে এখানে 7 7 49, 5 7 35। আচ্ছা, তাহলে এখানে দেখো সব জায়গায় যদি আমি এবার 3 দিয়ে গুণ করি, এখানে যদি 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 3 3 9 হয়ে যাচ্ছে। এখানে যদি 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 3 5 15 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত হবে? 3 5 15, 5, হাতে থাকলে তোমার 1, 3 7 21, 22, 2, হাতে থাকলে 2, 3 9 27 আর 2 কত হয়ে যাচ্ছে? এখানে 29, 9, হাতে থাকলে 2, সেক্ষেত্রে 3 5 15 আর 2 কত হয়ে যাচ্ছে? এখানে 17। তাহলে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কী হচ্ছে? সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে যদি কোনো ধনাত্মক সংখ্যার 40%-এর 30% সেই সংখ্যাটির a%-এর 20%-এর মানের সমান হয়, তাহলে এখানে a এর মান কত হবে? এখানে আমি যদি সংখ্যাটাকে x ধরি, তুমি যা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নেই, x কেটে যাবে। এখানে x%-এর 40%-এর 30%, 40% এর 30% বলেছে সেই সংখ্যাটা, অর্থাৎ এক্সেরই a% এবং 20%-এর মানে সমান। মানে এখানে কী হচ্ছে? a% এর মানে কি? গুণ 20%। এখান থেকে আমি কেটে দিতে পারি কি? এই তলার 100গুলো কেটে দিতে পারি, ঠিক আছে? যদি আমি 20 দিয়ে কাটি সেক্ষেত্রে কী চলে আসছে? 20 দুগুণে 40, তাহলে এখানে x কেটে যাচ্ছে। তার মানে এখানে কী পড়ে আছে? এখানে আলটিমেটলি a পড়ে আছে, আর এখানে 30 দুগুণে 60 পড়ে আছে। সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা সংখ্যাকে 10% বাড়ানো হলো, তারপর সেটাকে 10% কমানো হলো, সর্বমোট বাড়া বা কমার শতকরা হিসাব কত? এখানে বেসিক্যালি এটা সাকসেসিভের গল্প চলে আসছে। সেখানে a প্লাস বি প্লাস ab/100 এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে বেসিক্যালি তুমি
এই বাড়া বা কমা আগে পরও নিতেই পারো, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি প্রথমে বেড়েছে, সেক্ষেত্রে এখানে প্রথমে +10 নিয়ে নিচ্ছি, পরে এখানে কমেছে, সেক্ষেত্রে -10 নিয়ে নিচ্ছি, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। তারপর এখানে কী হচ্ছে, 10 গুণিত 10 ডিভাইড বাই 100। আচ্ছা, তুমি এটা আগে পরে নিতে পারো, সেটা কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। আগে যদি -10 নিতাম, প্লাস পরে 10 নিতাম, তারপর এখানে মাইনাসে প্লাসে কী হতো, মাইনাস হয়ে যেত, তারপর 10 গুণিত 10 ডিভাইড বাই 100। বেসিক্যালি এখানে তুমি আগে পরে নিতেই পারো, কোনো অসুবিধা নেই, জিনিসটা একই দাঁড়াবে শেষমেশ। সেক্ষেত্রে দেখো এখানে প্লাস মাইনাসে 10 কেটে যাচ্ছে, আর এখানে ওপর নিচে 100 কেটে যাবে, মানে এখানে -1 পড়ে থাকবে। -1-এর সঙ্গে কী হয়েছে, 1% হ্রাস পেয়েছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে কোনো সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত। সেক্ষেত্রে আমি যদি পুরো টাকাটাকে এক্স ধরি, তাহলে এক্সের 0.36 ভ্যালু কত বলে দিয়েছে এখানে, 14400। এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বার করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি এই পয়েন্টটাকে তুলি, সেক্ষেত্রে তলায় 100 চলে আসছে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি 4 দিয়ে কাটছি প্রথমে, ঠিক আছে, 4 লং 36, এখানে যদি 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে কী হচ্ছে, 4 3 12, 4 6 24, দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা, আবার এখানে যদি আমি 9 দিয়ে কাটি, সেক্ষেত্রে 4 লং 36, আর এখানে দুখানা শূন্য চলে আসছে। তাহলে এক্সের ভ্যালু কত আসছে, 4-এর পিছনে 4খানা শূন্য। সেক্ষেত্রে তোমার এইটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্নে বলছে এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর এত অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের এত অংশ অপরের ক্রেতার নিকট বিক্রয় করেন, তারপরেও তার কাছে 33টা কমলালেবু থেকে যায়। দ্বিতীয়জন ক্রেতা কতগুলো কমলালেবু ক্রয় করেছিলেন। এখানে টোটালটা এক অংশ থেকে প্রথমে কি করেছে, 1/4 অংশ সে বিক্রি করে দিয়েছে। 1/4 যদি বিক্রি করে দেয়, তার কাছে কত পড়ে থাকবে, নিশ্চয়ই এখানে 3/4 অংশ পড়ে আছে। আচ্ছা, এই যে 3/4 অংশ পড়ে আছে না, এই 3/4 অংশের এত অংশ কি করেছে, দ্বিতীয় ক্রেতাকে বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় ক্রেতাকে কত বিক্রি করেছে, এখানে এই 3/4 থেকে মানে 3/4 এর কত বিক্রি করেছে, 4/15, বুঝতে পারছো, এই অংশটা বিক্রি করেছে। তাহলে এখানে এই অংশটা কি করেছে, দ্বিতীয় ক্রেতাকে বিক্রি করেছে। তাহলে আমি যদি অবশিষ্টটা বার করতে যাই, তাহলে যেটা পড়েছিল সেখান থেকে আমি জাস্ট এটাকে বিয়োগ করে দেবো। তাহলে এটাকে যদি আমি সলভ করি, কী আসছে দেখো, এখানে বেসিক্যালি 4 4 কেটে যাচ্ছে, এখানে যদি 3 দিয়ে কাটি, 3 5 15, মানে এখানে আলটিমেটলি 1/5 পড়ে আছে, বুঝতে পারছো। তাহলে এখানে এই 3/4 থেকে 1/5 বিয়োগ করে দেবো, আলটিমেটলি কত আসছে, এখানে লসাগু 20, আর এখানে 3 5 15 থেকে যদি 4 বিয়োগ করা হয়, সেক্ষেত্রে কত হচ্ছে 11। মানে 11/20 ভ্যালু কত বলে দিয়েছে, 11/20 ভ্যালু অলরেডি এখানে বলে দিয়েছে কত, 33টা। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি, দ্বিতীয়জন ক্রেতা কতগুলো কমলালেবু ক্রয় করেছিল। সেক্ষেত্রে 1/5 ভ্যালুটা বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে এখানে 1 ভ্যালু কত আসছে দেখো, 33 ডিভাইড বাই 11 গুণিত এখানে 20। আর আমি যদি 1/5 বার করতে যাই, সেক্ষেত্রে আমাকে 1/5 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো, 1/5 চলে আসছে। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কী আসছে দেখো, এখানে 11 দিয়ে কাটলে 3 11 33, যদি এখানে 5 দিয়ে কাটি, 5 4 20, সেক্ষেত্রে 3 4 12, তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে একটা লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে তার আগের বেতনের সমান হবে। সেক্ষেত্রে যদি 100 টাকা বেতন ছিল ধরে নিচ্ছি, সে প্রথমে 20% সেটাকে হ্রাস করা হয়েছে, অর্থাৎ 80 টাকা করা হয়েছে। তাহলে কত টাকা বাড়াতে হবে, 80 থেকে কত বাড়াতে হবে, 20 টাকা বাড়াতে হবে। কত টাকার ওপর থেকে বাড়াতে হবে, 80 টাকার ওপর থেকে 20 টাকা বাড়াতে হবে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে 20 দিয়ে কাটছে, এখানে 4 20 80, 4 দিয়ে কাটলে এখানে 4 25 100, সেক্ষেত্রে 25% তোমার কারেক্ট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্নে বলছে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত। এখানে বেসিক্যালি এই যে পর ছাড়ের কথা বলেছে না, এটাকে আমি সাকসেসিভের ফর্মুলা ফেলতে পারি। কারণ কি, এখানে এটা সাকসেসিভের গল্প, যেটা পর ছাড় আছে, তার মানে এ প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আচ্ছা, এখানে ছাড়ের গল্প আছে, ঠিক আছে, সেক্ষেত্রে -36 হবে, আর এখানে -4 হবে, ছাড়ের গল্প চলছে। সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, 36 × 4 ডিভাইড বাই 100।
সেক্ষেত্রে এখানে মাইনাস কত যাচ্ছে, -40 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে এটাকে গুণ করে দাও, 4 ছয় 24-এর 4, হাতে থাকলে আমার কত 2, 3 4 12 দিয়ে 14 হয়ে যাচ্ছে। তলায় দুখানা শূন্য আছে, দুটো ঘরে পয়েন্ট পড়ে যাচ্ছে। আচ্ছা এটা প্লাসে আসছে 1.44, তাহলে এটা কী হবে, বিয়োগ হবে, বুঝতে পারছো? 40-এর উপর পয়েন্টের পরে শূন্য নিতেই পারি। তাহলে লাস্টে কত যাচ্ছে এখানে, এখানে 6 5, হাতে থাকলো 1 মানে এখানে 8, আবার হাতে থাকলো 1 মানে এখানে কী হচ্ছে 3, 38.56। এক জায়গায় ছাড় দিচ্ছে 40%, আর এক জায়গায় ছাড় কত হচ্ছে, এখানে 8 ছাড় হচ্ছে। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত, সেক্ষেত্রে বিয়োগটা করলে কত আসছে, এখানে 1 কত আসছে, 44, তাই তো 1.44% গ্যাপ হচ্ছে। বেসিক্যালি কী করবো আমি, 500 টাকার এই পার্সেন্টেজটা বার করে নেবো, 500 এর এত পার্সেন্ট বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার, যদি পয়েন্টটাকে তুলি তলায় 100 চলে আসছে, এই 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা এখানে যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 20 100, আবার যদি এখানে কাটি 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে এখানে 10 দুগুণে 20, এখানে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তলায় 10 আছে মানে এক ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে, মানে 7.20। এইটা তোমার কারেক্ট অ্যান্সার, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। একটা দ্রব্যের উপর পরপর এত পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? সেক্ষেত্রে আমি কি করব, এ প্লাস বি প্লাস AB/100 এই ফর্মুলা ইউজ করব। প্রথমে এই দুটোর সাথে ইউজ করব, যেটা বেরোবে তার সাথে এটা ইউজ করব। সেক্ষেত্রে এখানে আছে, এখানে ছাড়ের কথা বলেছে, সেক্ষেত্রে -10, তারপর এখানে -20, তবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 10 গুণিত 20 ডিভাইড বাই 100। আচ্ছা তাহলে এটাকে সলভ করলে কত আসছে দেখো, এই ওপরের দুখানা শূন্য নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে, আলটিমেটলি 2 পড়ে থাকছে, মানে এখানে 30 থেকে 2 যোগ করলে কত হচ্ছে, এখানে বেসিক্যালি -28 পড়ে আছে। এই যে -28টা বেরোলো, এদের দুজনের ফলটা বেরোলো। এবার কি করব, এটা 30%-এর সাথে ইউজ করব। তাহলে এখানে -30, বুঝতে পারছো? এখানে এ প্লাস বি প্লাস AB/100 এই ফর্মুলা ইউজ করছি। সেক্ষেত্রে এখানে 28 × 30 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে কী চলে আসছে, এই দুটোকে যোগ করলে কত আসছে, বেসিক্যালি -58 প্লাস, আচ্ছা এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, এটাকে গুণ করলে কত হচ্ছে, 3 8 24-এর 4, হাতে থাকলে কত হয়ে যাচ্ছে তোমার, 3 8 হাতে থাকলে 2, 3 2 6 আর 2 8 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে 10 আছে, এক ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। আচ্ছা এখানে 58 থেকে যদি আমি 8 বিয়োগ করি, 8.4 বিয়োগ করি, কত পড়ে থাকবে, এখানে 49.6 পড়ে থাকবে, আর এটা মাইনাসে থাকবে। সেক্ষেত্রে এত পার্সেন্টের ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। জাস্ট কিছুই না, এই ফর্মুলাটা ইউজ করেছি, প্রথমে এই দুটোর সাথে ইউজ করেছি, তারপর যেটা বেরিয়েছে সেটার সাথে এটা ইউজ করেছি। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি সংখ্যা 25% ওই সংখ্যার 30%-এর থেকে 15 কম, তাহলে সংখ্যাটি 20% কত? এখানে 30% আর 25%-এর মধ্যে যে গ্যাপটা আসছে না, সেই পার্সেন্টেজের ভ্যালু কত বলে দিয়েছে, 15, ঠিক আছে? তাহলে এখানে 5%-এর ভ্যালুই হয়ে যাচ্ছে কত, 15, আর আমাকে জিজ্ঞাসা করেছে কি 20% কত। সেক্ষেত্রে আমি কি করব, এপারেও 4 দিয়ে গুণ করে দেবো, এপারেও 4 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 4 5 20% হয়ে যাচ্ছে, আর এপারে 4 15 60 হয়ে যাচ্ছে। বা তোমার এখানে 5%-এর ভ্যালু কত বলেছে, 15, বুঝতে পারছো? এখান থেকে তুমি 1%-এর ভ্যালু বার করবে, তারপর 20%-এর ভ্যালু বার করবে, সেক্ষেত্রেও তোমার একই অ্যান্সারই আসবে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 50% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত? এখানে তিনটে সংখ্যা আছে, এ বি সি। তৃতীয় সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 100, তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত হয়েছে, 20% বেশি, অর্থাৎ 120 হয়ে যাচ্ছে, এবং দ্বিতীয় সংখ্যাটা বলেছে 50% বেশি, সেক্ষেত্রে 150 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কী জিজ্ঞাসা করেছে, সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে এ আর বি এর আমি অনুপাত বার করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে, একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 4 12, আর এখানে 3 5 15, সেক্ষেত্রে 4:5 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান ডি কারেক্ট অ্যান্সার। তিনজন প্রার্থী একটা নির্বাচনে যথাক্রমে এত 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 ভোট পান, বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছিলেন? সেক্ষেত্রে কে বিজয়ী হয়েছে, 3 নম্বর ব্যক্তি, সে কত পেয়েছে, 11,636। কত ভোটের মধ্যে টোটালটা কত, তিনটাকে যোগ করতে হবে, 1136, আচ্ছা 76 36, আর একটা কত আছে, 11,636,
যদি আমি যোগ করি সেক্ষেত্রে 318 8 হাতে থাকলো তোমার 1, 10 0 হাতে থাকলো আবার 1, 14 4 হাতে থাকলো আবার 1, সেক্ষেত্রে তোমার 10 0 হাতে থাকলো আবার 1, সেক্ষেত্রে 2। আচ্ছা, 20408, আর এটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এইটাকে সলভ করলে বেসিক্যালি এখানে এটা বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি 20 আছে তলায়, ওপরে আছে 10 অ্যাপ্রক্স, তার মানে এখানে এটা 50% হচ্ছে, বুঝতে পারছো? এখানে তোমার 80% হচ্ছে না, 90%ও হচ্ছে না, 77%ও হচ্ছে না, দেখেই বুঝতে পারছো এখানে 57% কারেক্ট অ্যান্সার হয়েছে। তাছাড়া তুমি এটাকে সলভ করে দেখতে পারো, কিন্তু যদি তুমি এটাকে অ্যাপ্রক্স দেখতে চাও, দেখতে পাবে যে ওপরে 11,000 আর নিচে কত আছে এখানে 20, তাহলে কত পার্সেন্ট হতে পারে? 50%-এর কাছাকাছি। সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। তো এটাকে সলভ করে দেখতেও পারো, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। একটা বিদ্যালয়ে মোট ছাত্রের এত পার্সেন্ট বালক এবং বালিকার সংখ্যা বলেছে এত, তাহলে বালকের সংখ্যা কত? এখানে বেসিক্যালি বালক অর্থাৎ ছাত্রের সংখ্যা কত বলেছে? 75%। তাহলে বালিকা কত আছে? টোটালটা তো 100%, সেখানে বেসিক্যালি বালিকা কত আছে? 25%। 25%-এর ভ্যালু কত বলেছে এখানে? 420। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি বালকের সংখ্যা কত, জাস্ট 75%-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। জাস্ট এটাকে তুমি সলভ করার জন্য কী করবে? 3×75, বুঝতে পারছো? 75% চলে আসছে, আর এখানেও তুমি 3 দিয়ে গুণ করে দেবে, সেক্ষেত্রে 3 দুগুণে 6, আচ্ছা 3 4 12, আর এখানে 0 চলে আসছে, এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার।